উপরটা দেখ, উপরটা পেলে সিঁদুরে করো স্যার। আর কিছু স্যার? পলা জাস্ট ম্যারিড স্যার। দেখলেন তো, বললাম না। আর ইনি অজিত। অজিত পান্ডা। হ্যাঁ, সাবধানে ধরে বসো, রাস্তাটা খারাপ। আরে পিছলে পড়ে যাবে যে। হ্যাঁ রে অজিত, কেমন সব হয়ে গেল না? দেখ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কিন্তু এভাবে যে হবে ভাবিনি। ভালোবাসা মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়, বুঝলি? বাবা, তুই যেভাবে কথা বলছিস যেন তুই ভালোবাসে পিএইচডি করেছিস। আর মেয়ে দেখলে তো 7 হাত দূর দিয়ে হাঁটিস। আর তোকে আমি ছোট থেকে চিনি। দেখ দেখ, তুই আমার ছোটবেলায় চিনতিস না। কাজরি ওর সময় পরিচয় অনেক পরে। আচ্ছা ঠিক আছে, জানো কাজরি, ও আমার একটু বড় বয়সের বন্ধু। তবে এই অল্প দিনেই ও আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক। তুমি জানো না ও কেমন পাগলাটে ছিল। আরে ওদের ফ্যামিলির একটা চালু ব্যবসা আছে, উনি সেটা করবেন না। কি করবেন? একটা গ্যারেজ খুলেছে, গাড়ি সারাই করবেন। নিজেকে গাড়ির ডাক্তার মনে করেন। তবে অবশ্য মরা গাড়ি যদি ওর হাতে পড়ে পুরোপুরি জ্যান্ত হয়ে উঠবে। আচ্ছা। আরে আর ছাড়ো তোর কথা। আমার যেটা ভালো লাগে সেটা খুব মন দিয়ে করি, এই আর কি। যে তুই আর্য, তোর সঙ্গে আমার বন্ধুত্ব তাও 10-11 বছর হয়ে গেল, তাই না রে? তা হবে। তখন তুই গ্যারেজটা করিসনি না? সবই তো বুঝলাম, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আমার দেশের বাড়ি। খুব ভালো লাগবে জানো। যদিও তোমরা শহরে আদব কাদায় মানুষ, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, না না, ছিছি, এরকম ভাবার কোনো কারণ নেই। দেখো, যদিও গ্রামে বাস, তবু একটু অসুবিধা হবে, তবু চালিয়ে নিতে হবে। আচ্ছা অজিত, তোদের জায়গাটা ঠিক কেমন বলতো? টিপিক্যাল গ্রাম। শোন, তোরা ওখানে বেশ কিছুদিন হাত পা চড়িয়ে থাকবি, বুঝলি? দেখ, আর তো উপায় কিছু নেই, তাই না? থাকতেই হবে ওখানে। দেখ, এখনই ওসব চিন্তা করার তো কোনো প্রয়োজন নেই। থাক না ওখানে বেশ কয়েকদিন। থাকতে থাকতে চিন্তা ভাবনা কর। আর ওখানে থাকার মধ্যে কেউ থাকে না। আমার বুড়ি ঠাকুমা কানে একটু কম শোনে, খুব মজাদার মানুষ, বুঝলি? খুব ভালো কাটবে তোদের। আর কেউ থাকে না? আরে কি হলো কি? আমরা এসে গেছি। এখান থেকে তোদের নতুন জীবনের শুভ সূচনা। আরে এটা কোথায় বলবি তো? ওই দেখ, ওই দেখ, সামনে ভদ্রেশ্বরী জাগ্রত কালীতলা। ও আয়। কিন্তু আমরা এখানে কি করব? ও হ্যাঁ, চল, দেরি করিস না, তাড়াতাড়ি ওকে নিয়ে চলে আয়। কাজেরই বেশি দেরি করা যাবে না, বুঝলেন? আসলে আমাদের আসল কাজটা তো বাকি আছে, তাই না? আসল কাজ? হ্যাঁ, আমাদের বিয়ে। কি হলো কি? আরে অনেক দিন ধরে এই সিঁদুরে কৌটো ধরে অনেক প্ল্যানিং করেছো। চলো এবার সিঁদুরতে পরিয়ে দিই, তাহলে আমার ভালোবাসা বরাবরের মতো আমার কাছে চলে আসবে। চলো চলো, এসো এখানে এসো। তোর মনেরই রঙিন স্বপন সাজাই রে ফুল মালাতে, গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে। তোর মনেরই রঙিন স্বপন সাজাই রে ফুল মালাতে, গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে। কন্যা আমার সাজলো যখন বিয়ার শাড়ি ফুলেতে,
নিজের বাড়ি চলল ছেড়ে কারো বাসার তরেতে যাবি ছেড়ে আমার ঘর যাবি ছেড়ে যাবি থাকবি সুখে পরের ঘরে বাঁধবি নতুন ছবি গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে তোর মনেরই রঙিন স্বপন সাজাই রে ফুল মালাতে গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে কন্যা আমার সাজলো যখন বিয়ার শাড়ি ফুলেতে নিজের বাড়ি চললো ছেড়ে কারো বাসার তরেতে যাবি ছেড়ে আমার ঘর যাবি ছেড়ে যাবি থাকবি সুখে পরের ঘরে বাঁধবি নতুন ছবি গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে তোর মনেরই রঙিন স্বপন সাজাই রে ফুল মালাতে গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে তোর মনেরই রঙিন স্বপন সাজাই রে ফুল মালাতে গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে কন্যা আমার সাজলো যখন বিয়ার শাড়ি ফুলেতে নিজের বাড়ি এবার একে অপরকে মালা পরিয়ে দাও। কারো বাসার তরেতে যাবি ছেড়ে আমার ঘর যাবি ছেড়ে যাবি থাকবি সুখে পরের ঘরে এবার একে অপরকে মালা পরিয়ে দাও, মালা বদল করে দাও। তোর মনেরই রঙিন স্বপন সাজাই রে ফুল মালাতে গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে তোর মনেরই রঙিন স্বপন সাজাই রে ফুল মালাতে গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে কন্যা আমার সাজলো যখন বিয়ার শাড়ি ফুলেতে নিজের বাড়ি চললো ছেড়ে কারো বাসার তরেতে যাবি ছেড়ে আমার ঘর যাবি ছেড়ে যাবি থাকবি সুখে পরের ঘরে বাঁধবি নতুন ছবি গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে তোর মনেরই রঙিন স্বপন সাজাই রে ফুল মালাতে গায়ের হলুদ পড়লো মনে মায়ারে তোর বিয়াতে এবার তুমি সিঁদুরটা ওকে পরিয়ে দাও। তুই একটা কল সাপ, তোর জীবনে কোনোদিন কোনো পুরুষ আসবে না, কোনো লাল রং নেই তোর জীবনে, তোর ছোঁয়াতেও বিষ, তোর নিঃশ্বাসেও বিষ, তুই একটা বিষ কন্যা।
তুমি বিষ কন্যা নাও, কারণ সেই বিষ আমি নীলকণ্ঠের মতো নিজের কণ্ঠে ধারণ করেছি। অজিত, শেষমেশ আমরা বিয়েটা করে ফেললাম, বল। এটাই হবার ছিল। দেখি, দেখ সিঁদুর পরে কি সুন্দর লাগছে। আর পাল্টালি না, খুব সুন্দর লাগছে। আরে আরে আরে, জল কেন? দেখো, এই জলটা আজকের পর থেকে চোখে যেন না আসে। যেমন আমি তোমার পাশে সবসময়। আর কখনো কিন্তু চোখে আমি জল দেখতে পারবো না। আর্য যখন আছে তখন আর কান্না কাটি না। এই যদিও ঘোর, দেখো ঘুম পাচ্ছে। তোমার কোলে শুভ ঘুম পাড়ি দাও। দেখুন, আপনি রেগে গেছেন আমি বুঝতে পারছি, তো আপনাকে দেখে ঠিক লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারেননি? ছি! আমার একটা মিষ্টি বন্ধু হয়েছে, মিষ্টি বন্ধু। তার অতীত যাই হোক না কেন, সে এখন পুরো দস্তুর একটা মানুষ। সে চোখে স্বপ্ন দেখতেই পারে যদি সে চায়। সে স্বপ্নের রং যদি লাল হয় তো ক্ষতি কোথায়? আরে এখান থেকে গাড়ি আর যাবে না। এখান থেকে গাড়ি যাবে না, আমাদের হেঁটে যেতে হবে। আয় বেরিয়ে আয়, হেঁটে যেতে হবে। বেরিয়ে এসো। এই সামনে রাস্তাটা ধরে ওই যে বাঁকা পাঁচ। এই মধুর বেটা, হয়ে গেল? কিচ্ছু হয়নি। ও ব্যাস, ওর সাবজেক্ট পেয়ে গেছে।
একটু হাসো। বাহ, একটু এদিকে তুমি হাসো, তুমি হাসো। হ্যাঁ তুমি তো আচ্ছা, তোমার টেনশন হচ্ছে না? তুমি ছবি তুলতে লাগলে কেন? আমার ভীষণ ভয় করছে। আরে ভয়টা কিসে বলবে তো? এতক্ষণে আরতি নিশ্চয়ই রান্নাঘরে চলে এসেছে, একটু বাদেই আমার খোঁজ পড়বে। আর তার একটু পরে আমার খোঁজ। তুমি হাসছো, আশ্চর্য লাগে। আরে ছাড়ো তো, যা হবার হবে। আচ্ছা, আজকে একটু পরে আমাদের আশীর্বাদ হওয়ার কথা ছিল, আর আমরা এখন বিয়ে করে বসে আছি। বুঝছো না? চল, বাকি কথা বাড়িতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। আশীর্বাদ, এসো 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 এসো। শুভা, ও শুভা, এই শুভা, শুভা, আরে ওঠ, আজ তোর আশীর্বাদ, তাড়াতাড়ি ওঠ। করলে হবে? আর্যদের বাড়ি সবাই কিন্তু খুব তাড়াতাড়ি ওঠে, এটা মাথায় রেখো। এত ভোরে উঠে আমি কি করব? আমি পারবো না। আরে পারবো না মানে? পারবো না কি রে? আরে বাবা, দুদিন বাদে যে বাড়ির বউ হয়ে যাবি, তাদের মতো করে নিজেকে তো বদলাতে হবে। নে ওঠ। কে বদলাবে? হ্যাঁ, ওই শুভা। সুহা বদলাবে মানে ও বাড়িতে গিয়ে সকালবেলা উঠে ঘরে ঘরে চা দেবে, কাপড় কাচবে, বাসন মাজবে, ঘর ঝাড় দেবে, মুছবে। তুমি কি ভাবছো শুভা এসব করবে? না না, করবে না, না করলেও তো ও বাড়িরই বউ হবে, তাই আর কি। ও তো ওরা বাড়ির বউ নিয়ে যাচ্ছে না কাজের ঝি? এইসব কথা বলছেন কেন? আসলে ওরা কিন্তু সেরকম মানুষ নয়, কিন্তু যতই হোক একটা বড় ফ্যামিলি তো, ওদের তো একটা নিজস্ব নিয়ম কানুন আছে, ওকে ওদের মতো করে একটু মানিয়ে নিতে হবে আর কি। যত বড় বাড়ি হোক, ওদের সব নিয়ম কানুন আমি সামলাবো। আপনি আপনি ওর হয়ে ও বাড়িতে গিয়ে সব কাজকর্ম করে দেবেন? ওই নেতা ঝেঁটা, চায়ের কেটলি ধরা, এসব আপনি করবেন? তাহলে কি আপনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন? ওরে বাবা, আমি তো ভাবতেই পারছি না। তোমার যেমন বুদ্ধি তুমি তেমনই তো ভাববে। বিয়ের পর আমি আর্য আর শুভাকে দিল্লি নিয়ে যাব। ইনফ্যাক্ট আমি নয়, আর্যর বাবা ওকে ওখানে নিয়ে যেতে বাধ্য হবেন। আসলে শুভাকে আমি আমার কাছ থেকে দূরে রাখতেই পারবো না। শুভা, শোনো ঠাম্মা, তুমি এখন এসব কিছু বলো না, আজ আশীর্বাদটা হয়ে যাক, তারপর বলো। সেটা আমি জানি শুভা, কোন চালটা কখন দিতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝি। 12টায় কিন্তু ছেলের বাড়িতে আশীর্বাদ। আর 12টায় আশীর্বাদ? আশীর্বাদের 12টা বেজে গেছে। মানে আশীর্বাদ হচ্ছে না? আশীর্বাদ হচ্ছে না মানে? তবে আর বলছি কি, বর পালিয়েছে। পালিয়েছে মানে?